রহমানির রহিম। বাংলাদেশের সর্ববৃহত্তম জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চুনারঘাট উপজেলা এবং তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের সর্বাত্মক সহায়তায় আজকের মিছিল পরবর্তী এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত জেলা উপজেলা পৌরসভা সহ জেলার বিভিন্ন পর্যায়ের প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ, অত্র এলাকার বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, আজকে প্রশ্ন উঠেছে, দেশ হাসিনা মুক্ত হয়েছে, দেশ পুনর্গঠনের কাজ ডক্টর অধ্যক্ষ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে শুরু হয়েছে। আজকে আমরা রাস্তায় আসলাম কেন? পরিস্থিতি বাধ্য করেছে, পরিস্থিতি বাধ্য করেছে। বাঙালি জাতি আমরা বীরের জাতি, কারো দয়ায় কারো করুণায় স্বাধীন হয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে জিয়াউর রহমানের সক্রিয় সশরীরে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে যে দেশ, যে পতাকা আমরা পেয়েছি, সেই পতাকা দেশ কারো দয়ায় নয়। বারবার রক্ত দিয়ে প্রমাণ করেছি আমরা আমাদের দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। সেই জন্যই যারা লাপালাপি করছেন, আগরতলা আমাদের উপ হাই কমিশনারের কার্যালয়ে হামলা করেছেন, কলকাতায় উপ হাই কমিশনারের কার্যালয়ে হামলা করেছেন, বর্ডারে এসে লাপালাপি করেন, বাংলাদেশে আসতে চান। খেয়াল রাখবেন, পূর্ব পাকিস্তান আমরা যারা বসবাস করেছি, পশ্চিম পাকিস্তানিরাও আমাদেরকে রুখতে পারেনি। বাংলাদেশের সংগ্রামী জনতাকে রুখতে পারবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল। স্বৈরাচারের কবর থেকে খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশ মুক্ত হয়েছিল। এই প্রজন্মের অহংকার বৈষম্য বিরোধী আন্দোলনে যিনি সর্বাত্মক কষ্ট সহযোগিতার নির্দেশনা দিয়ে আজকে মানুষের হৃদয়ের মণিকুটায় স্থান করে নিয়েছেন, সেই নেতা জনাব তারেক রহমান বিএনপির নেতৃত্ব দিচ্ছে। বিদেশে বসে, রিক্সা শ্রমিকের দেশে, আনসারের দেশে, ট্রাম্পের দেশে, ইসকনের দেশে, যে দেশে আসুন না কেন, কোন দেশে আর বাংলাদেশে আপনাদের জায়গা হবে না। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব গতকাল বলেছেন, আমরা যেন কারো কোনো পাতানো ফাঁদে পা না দেয়। এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশের সম্প্রীতি তারেক রহমান, খালেদা জিয়া বেঁচে থাকতে কেউ বিনষ্ট করতে পারবে ইনশাআল্লাহ। দেখেছেন 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছেন। এই চুনারঘাট বাজারে অনেক সনাতন ধর্মের ব্যবসায়ী আছেন, ভিন্ন ধর্মের ব্যবসায়ী আছেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন। আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন না হাসিনা মুক্ত বাংলাদেশে
এমপি সহ আমরা যারা মাঠে ছিলাম কেউ আপনাদেরকে দূরে ঠেলে দিয়েছি, আমরা আপনাদেরকে দূরে ঠেলে দেইনি। কিন্তু আজকে বিদেশে বসে যারা বাংলাদেশের মানুষের মধ্যে হানাহানি সৃষ্টি করতে চায়, আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা বাংলাদেশের 64 জেলায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই বসবাস করি, আমরা একটা পরিচয় দেই। আমরা কোনো ধর্মীয় পরিচয় দেই না, আমরা কোনো দলীয় পরিচয় দেই না। আমরা সবাই বলি আমরা সবাই বাংলাদেশি, আমরা স্বাধীন দেশের নাগরিক। অতএব স্বাধীন দেশে আমরা যারা বসবাস করি, আমরা মাথা উঁচু করে আমাদের পরিচয় আমরা দেব। আমাদের সার্বভৌমত্বের প্রতি যদি কোন আঘাত আসে, 1971 সালে জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে যেভাবে এই দেশের মানুষ গর্জে উঠেছিল, 2024 সালে খালেদা জিয়ার পরামর্শে তারেক রহমানের নেতৃত্বে আমরা জীবন দিতে রাজি আছি কিনা? এই সীমান্তবর্তী উপজেলা দেশের হাজার হাজার মানুষ আমরা অঙ্গীকার করছি, দেশের জন্য আমরা হাসি মুখে প্রাণ দেব, কিন্তু দেশের স্বাধীনতা আমরা বুঝিয়ে দেব না। পুরস্কারিতে কাম দেওয়া যাবে না। সবাই মিলে দেশ গঠনে তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাব, এই প্রত্যাশা করতে হবে। সোনারগাঁ উপজেলা বিএনপি তার অন্য সহযোগী সংগঠনকে নিয়ে মাত্র কয়েক ঘন্টার সময়ে আজকে বিশাল আয়োজনের জন্য কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে